নমস্কার, আমি সমীরণ মণ্ডল, শিক্ষক, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর 10 ক্লাস সেকেন্ডারি স্কুল, উচ্চ মাধ্যমিক, পূর্ব মেদিনীপুর। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়। এই ভূপৃষ্ঠের কোন স্থান অবস্থান নির্ণয়ের গাণিতিক সমাধান বা অঙ্ক। তোমরা জানো পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের উপর দিয়ে বিভিন্ন দ্রাঘিমা রেখা গেছে এবং প্রতিটি দ্রাঘিমা রেখার সময় ভিন্ন হয়। তাই পৃথিবীর কোন দেশ কোন সময় অবস্থান করছে সেইগুলো জানার জন্য আমাদের অবশ্যই অঙ্ক জানা প্রয়োজন বা গাণিতিক সমাধান করতে হবে। তাই আজকে আমরা গাণিতিক সমাধানের ক্ষেত্রে প্রথমে আমরা কিছু নিয়ম জেনে নেব। অঙ্ক করতে গেলে কিছু তো নিয়ম জানতে হয়। প্রথম বা সূত্রাবলীগুলো তোমরা খাতায় লিখে নাও বা একটু জানার চেষ্টা করো, এইগুলো থেকেই আমরা অঙ্কটা সহজে করতে পারবো। প্রথম সূত্র বা 1 নম্বর, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য ভূপৃষ্ঠের সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 2 নম্বর, 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য ভূপৃষ্ঠের সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। 3 নম্বর, দ্রাঘিমা দুটি যদি একই গোলার্ধে অবস্থিত হয় অর্থাৎ পূর্ব ও পূর্ব, তাহলে দ্রাঘিমা দুটির বিয়োগ হয় এবং দ্রাঘিমা দুটি যদি উভয় গোলার্ধে অবস্থিত হয় তাহলে দ্রাঘিমা দুটি অর্থাৎ পূর্ব পশ্চিম বা পশ্চিম ও পূর্ব তাহলে যোগ হবে। 4 নম্বর, গ্রীনিচ অপেক্ষা পূর্ব দিকের সময় অগ্রবর্তী হয় বা এগিয়ে থাকবে এবং পশ্চিম দিকের সময় পশ্চাৎবর্তী বা পিছিয়ে থাকবে। 5 নম্বর, দ্রাঘিমা দুটির যোগ বিয়োগের ক্ষেত্রে যদি 180 ডিগ্রি বেশি কিন্তু হবে না, যদি হয় তাহলে 180 ডিগ্রি বা আন্তর্জাতিক রেখা ধরে অঙ্ক করতে হবে, তাহলে সমস্যা মিটে যাবে। 6 নম্বর, পূর্ব গোলার্ধ থেকে 180 ডিগ্রি বা আন্তর্জাতিক রেখা অতিক্রম করে পশ্চিম গোলার্ধে গেলে বা আমরা যদি যাই বা কোনো বিমান বা যদি কেউ অতিক্রম করে তাহলে একদিন বা 24 ঘন্টা এবং বার তারিখ বিয়োগ করতে হবে বা হয়। এবং পশ্চিম গোলার্ধ থেকে যদি পূর্ব গোলার্ধে 180 ডিগ্রি বা আন্তর্জাতিক রেখা অতিক্রম করলে একদিন বা 24 ঘন্টা বা তারিখ যোগ করতে হয়। 7 নম্বর, দ্রাঘিমা সময়ের যোগ বিয়োগের ক্ষেত্রে 12 ঘন্টা 60 মিনিট বা 1 ঘন্টা 60 সেকেন্ড ধরে নিতে হয়, অনেক ক্ষেত্রে আমাদের ধরে নিতে হয়। তো এখানে দেখো আমাদের কিছু নিয়মের আর একটু জেনে নিই যে 360 ডিগ্রি সমান পৃথিবী এবং 1 ডিগ্রি সমান 1 ঘন্টা বা 60 মিনিট এবং 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমরা কিন্তু 12 ঘন্টা পর্যন্তই এখানে সাধারণ যে ঘড়িগুলো এগুলো ব্যবহার করে থাকি। এখন প্রথমে যে সূত্রটি এসেছিল 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য ভূপৃষ্ঠ সময় পার্থক্য 4 মিনিট কেন হয়, এখানে দেখো আমরা একটু দেখে নিই। 360 ডিগ্রি সমান, যদি 360 ডিগ্রি পৃথিবী একবার ঘুরে আসে, 360 ডিগ্রি যদি পৃথিবী একবার ঘুরে আসে তাহলে সময় দিন রাত্রি হয় এবং সেটা সময় লাগে 24 ঘন্টা। তাহলে 1 ডিগ্রি করতে কত, তাহলে 1 ডিগ্রি 24 × 60 মিনিট বাই 360 ডিগ্রি সমান 4 মিনিট। সেই জন্য আমাদের 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট। এবার তাহলে আমরা একটু অঙ্কটা করে নেব। একটা অঙ্ক লিখে তোমাদের করে দিচ্ছি, কিরকম ভাবে হয় তোমরা একটু দেখে নাও। আমরা দেখে নেব যে অঙ্কগুলো কিরকম ভাবে হবে সেটা একটু দেখে নেব। প্রথমে একটা আমরা অঙ্ক লিখে নেব, যে অঙ্কটা তোমরা করবে যে ভারতের প্রমাণ দ্রাঘিমা, ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব যদি রাত 8টা হয়, শনিবার 2রা এপ্রিল 2020 সাল, তাহলে নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম, সময় তারিখ ও বার কি হবে। এটা আমাদের অঙ্ক, এই অঙ্কটা আমাদের করতে হবে। দেখো অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে অঙ্ক কিন্তু দু ধরনের আসে। একটা হলো দু ধরনের অঙ্ক আমাদের থাকে, একটাকে আমরা বলি সময় নির্ণয়ের অঙ্ক, আর একটা থাকে দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক।
সময় নির্ণয়ের অঙ্ক এবং দ্রাঘিমা নির্ণয়ের অঙ্ক। সময় নির্ণয়ের ক্ষেত্রে দুটি জায়গায় সময় দেওয়া থাকবে, দুটি স্থানে সময় দেওয়া থাকবে, দুটি স্থানে সময় দেওয়া থাকবে এবং একটি স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে, অন্য স্থানে দুটি স্থানে সময় দেওয়া থাকবে, ভুল হয়ে গেল একটু, দুটি স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে এবং একটি স্থানের সময় দেওয়া থাকবে, অন্য স্থানে সময় নির্ণয় করতে হবে। এটা গেল সময় নির্ণয়। দুটো স্থানে দ্রাঘিমা দেওয়া থাকবে এবং একটি স্থানে সময় দেওয়া থাকবে, অন্য স্থানে সময় নির্ণয় করতে হবে। দ্রাঘিমা নির্ণয়ের ক্ষেত্রে দুটি স্থানের সময় দেওয়া থাকবে এবং একটি স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে এবং অন্য স্থানে দ্রাঘিমা নির্ণয় করতে হবে। এই হলো, তাহলে দু ধরনের থাকতে পারে। সময় নির্ণয় ক্ষেত্রে দুটো স্থানে দ্রাঘিমা দেওয়া থাকবে, একটি জায়গায় সময় দেওয়া থাকবে, আর একটা জায়গায় সময় নির্ণয় করতে হবে। দ্রাঘিমা নির্ণয় ক্ষেত্রে দুটো স্থানে সময় দেওয়া থাকবে, একটি স্থানে দ্রাঘিমা দেওয়া থাকবে, অন্য স্থানে দ্রাঘিমা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা কিভাবে কি করব সেটা আমরা একটু দেখে নিই। অঙ্কটাকে আমরা আবার বলছি। ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব যদি রাত 8টা হয় শনিবার 2রা এপ্রিল 2020 সাল বা 2020 সাল, তাহলে নিউ ইয়র্ক 74 ডিগ্রি সময়, তারিখ, বার কি হবে? এখন অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে আমরা একটা কি করব, সমস্যা তৈরি করব। সমস্যা তোমরা যেমন পাটিগণিতে করো, সমস্যা এবং সমাধান। সমস্যার ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা লিখব 0 ডিগ্রি বা গ্রিনিচ, আর পূর্ব দিক এটা আমরা 180 ডিগ্রি পূর্ব এবং এটা 180 ডিগ্রি পশ্চিম। তাহলে আমাদের ভারত কত রয়েছে, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব 2রা এপ্রিল শনিবার 2020 সাল বা 20 সাল এবং 74, তাহলে এবার এখানে ধরো 74 ডিগ্রির পশ্চিম দিকে নিউ ইয়র্ক সময়, তারিখ এবং বার কত হবে, এটা আমাদের সমস্যা। এখন দেখো নিউ ইয়র্ক থেকে যদি গ্রিনিচ থেকে যদি পূর্ব দিক পশ্চিম দিকে হয়, তাহলে এটা হলো মাইনাস টাইম, অর্থাৎ এই দিক থেকে যখন বাম দিকে আসবে তখন মাইনাস, অর্থাৎ এখানে সময়টা কিন্তু ভারত অপেক্ষা পিছিয়ে থাকবে। এবার তাহলে আমরা অঙ্কটা করে নিতেই পারি। প্রথমে আমরা দেখো কিভাবে আমরা অঙ্কটা করব। মনে রাখতে হবে, যদি এদিক দিয়ে ডান দিকে হয় তাহলে প্লাস টাইম হবে এবং যদি গ্রিনিচ থেকে বাম দিকে হয় তাহলে মাইনাস টাইম হবে, অর্থাৎ ভারতের থেকে কিন্তু নিউ ইয়র্কের সময় পিছিয়ে থাকবে। এবার আমরা অঙ্কটা কিভাবে করব, দেখো অঙ্কটা আমরা করতে পারি। আমরা জানি, তাহলে লিখব কি আমরা, অতএব ভারত এবং নিউ ইয়র্কের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হবে। তাহলে ভারত পূর্ব গোলার্ধে অবস্থিত, নিউ ইয়র্ক পশ্চিম গোলার্ধে অবস্থিত, তাহলে দ্রাঘিমা দুটি নিশ্চিতভাবে যোগ হবে। আমরা আগে নিয়মে শিখেছি কি পূর্ব এবং পশ্চিম হলে যোগ হয়, তাহলে 82 ডিগ্রি 30 মিনিট যোগ 74 ডিগ্রি। এখানে কিন্তু কোনো পূর্ব পশ্চিম এসব কিছু হবে না, তাহলে 30 মিনিট হয়ে গেল আর 4 2 6 ডিগ্রি চিহ্ন হয়ে গেল এবং 8 7 15,
অর্থাৎ 156 ডিগ্রি 30 মিনিট। এখন এই 156 ডিগ্রি 30 মিনিট আমরা এবার উপর থেকে করে আসি, দেখি অঙ্কটা এরকম ভাবে হবে। আমরা জানি কি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। মিনিটের চিহ্নটা আমরা এরকম ভাবে লিখতে পারি। তাহলে 156 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 × 156 মিনিট। 4 × 24 4 হাতে 2, 4 × 2 = 62, 624 মিনিট। আচ্ছা, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে নেব। 60 মিনিট দিয়ে ভাগ করলে হবে 10 ঘন্টা 24 মিনিট। 10 ঘন্টা 24 মিনিট বা 24 এর মাথায় আমরা এরকম চিহ্ন দিতে পারি। এবার তাহলে বাকি থেকে গেল কত না 30 মিনিট। এই 30 মিনিটের জন্য আমরা লিখব কি, তাহলে এই একটা সময় পাওয়া গেল 10 ঘন্টা 24 মিনিট। এবার আমরা আবার একটা নিয়ম সূত্র জেনে নিই। 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 4 × 30 সেকেন্ড সমান 120 সেকেন্ড। এখানে আমরা 120 সেকেন্ডকে আবার 60 সেকেন্ড দিয়ে ভাগ করে দেব। তাহলে কি হবে 2 মিনিট। অতএব আমাদের যে আগে যে সময়টা বের হলো এই মোট সময়, অর্থাৎ মোট সময় হবে 10 ঘন্টা 24 মিনিট যোগ 2 মিনিট। অর্থাৎ মোট সময় হলো 10 ঘন্টা 26 মিনিট। অর্থাৎ এই যে মোট সময়, এই সময়টা হয় পিছিয়ে থাকবে অথবা এই সময়টা এগিয়ে থাকবে। তো আমরা আগেই জেনেছিলাম যে নিউ ইয়র্ক ভারত থেকে পশ্চিম দিকে অবস্থিত, অর্থাৎ গ্রিনিচ থেকে পশ্চিম দিকে অবস্থিত, সুতরাং নিউ ইয়র্কের সময় ভারত থেকে পিছিয়ে থাকবে। অতএব নিউ ইয়র্কের সময় হবে এই 10 ঘন্টা 26 মিনিট আমরা ভারতের সময় থেকে বিয়োগ করব। ভারতের সময় কি ছিল? রাত 8টা। তাহলে বিয়োগ করতে গেলে রাত, অতএব নিউ ইয়র্কের সময় হবে নিউ ইয়র্ক যেহেতু ভারতের পশ্চিম দিকে অবস্থিত সেজন্য নিউ ইয়র্কের সময় পিছিয়ে থাকবে। আমরা আগেই জেনেছি যে গ্রিনিচ থেকে যদি পশ্চিম দিকে হয় সময় পশ্চাৎ দিকে পিছিয়ে থাকবে। সুতরাং নিউ ইয়র্কের সময় হবে আমাদের ভারতের সময় থেকে বিয়োগ করতে হবে। তাহলে ভারতের সময় কত? ভারতের সময় ছিল রাত 8টা 8 ঘন্টা 00 মিনিট এবং 00 সেকেন্ড। ছোটবেলায় যেমন আমরা শিখেছি। এখান থেকে আমাদের কত যোগ বিয়োগ করতে হবে? মোট 10 ঘন্টা 26 মিনিট 00 সেকেন্ড। তাহলে কত হলো এখানে 00 সেকেন্ড? তাহলে 00 সেকেন্ড হয়ে গেল। দেখো এখানে যদি উপরে যদি 00 থাকে এখানে তো বিয়োগ করা যায় না, এখানে তো বিয়োগের চিহ্ন দিতে হবে। তাহলে আমরা এখানে কি করব না, আমরা 60 ধরে নেব। এখানে আমরা 60 ধরে নেব। আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা। এই 60 থেকে আমরা 26 বিয়োগ করলে কত হয়? 4 আর 3 আর 3 34 মিনিট হবে। তো যেহেতু এই 60 বা মিনিট বা সমান আমরা জানি 1 ঘন্টা, এই 1 ঘন্টা আবার এই 10 এর সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে মোট কত হয়ে গেল? এখানে 11 ঘন্টা। এই 11 ঘন্টা তোমরা জানো যে 8টা থেকে বিয়োগ করা যায় না। তাহলে এখানেও আমরা 12 যোগ করে নেব। তাহলে 12 আর 8 কত হলো? 20। আর এখানে আমাদের কত হলো? 11টা 11 ঘন্টা। তাহলে 11 ঘন্টা থেকে যদি 20 থেকে যদি 11 বাদ দিই তাহলে 9টা। অর্থাৎ এখান থেকে প্রায় আমাদের মোট সময়ের পার্থক্য কত ছিল? প্রায় 10 ঘন্টা পিছিয়ে আছে। অর্থাৎ এখানে রাত 9টা, আমাদের রাত 8টা ছিল, সেখান থেকে আরো আমরা দেখি এখানে রাত 8টা,
রাত 8টা থেকে আমরা হলো রাত 7টা, রাত 6টা, তারপরে আমরা 5টা, 4টে, 3টে, 2টো এরকম করে করে আমরা তাহলে আসবো কি, অতএব নিউ ইয়র্কের সময় হবে, নিউ ইয়র্কের সময় হবে সকাল 9:34 এবং বারটা কিন্তু একই থাকবে, শনিবার 2রা এপ্রিল 2020 সাল। তাহলে অঙ্কটা হয়ে গেল। আমাদের অঙ্ক শুধু এইটুকুই মনে রাখতে হবে, যোগ এবং বিয়োগ। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এইভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করবো। এরপরে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় নিশ্চিত তোমরা আমাকে জানাবে, বা আমরা পরের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা পরবর্তীগুলো কিন্তু বুঝতে পারবো। তাহলে একটা অঙ্ক আমরা শেষ করে ফেললাম। থ্যাংক ইউ সকলকে।